السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলার কৃপায় আজকে আপনারা হিউম্যানিটি ফার্স্টের 30তম জন্মবার্ষিকী উদযাপনের জন্যই কেবল একত্রিত হননি, বরং আপনারা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য আর নিজেদের মানব সেবার অঙ্গীকারের নবায়নের জন্য এখানে সমবেত হয়েছেন। আমি আশা রাখি উপস্থিত সবাই এই কনফারেন্সে এই প্রেরণা, এই চেতনা এবং এই ইচ্ছা নিয়ে অংশগ্রহণ করেছেন। হিউম্যানিটি ফার্স্টের ভিত্তি রেখেছিলেন খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ। তার এই দূরদৃষ্টি এর পিছনে কাজ করছিল যে বিভিন্ন উদ্দেশ্য ছিল মানব সেবামূলক সংগঠনের ভিত্তি রাখা উচিত, যেন মানুষের সেবা করা যায়। এই জামাত মানব সেবা করতে পারে, বিশেষ করে যেখানে জামাত সরাসরি পৌঁছতে পারে না সেখানে যেন এইভাবে মানব সেবা করা যায়। তাই এই মহান লক্ষ্য আপনাদের সবসময় সামনে রাখতে হবে। যে লক্ষ্যকে সামনে রেখে হিউম্যানিটি ফার্স্টের ভিত রচিত হয়েছিল। প্রশ্নাতীতভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের আগমনের পিছনে একটা মহান উদ্দেশ্য হলো মানব সেবা। তিনি এর যারা সাহায্যের মুখাপেক্ষী তাদের সাহায্যের উপর জোর দিয়েছেন। দৃষ্টান্তস্বরূপ একবার হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, প্রত্যেক এমন মানুষ যারা আমার সাথে সম্পর্কের দাবি করে তাদের সব মানুষের প্রতি দয়াদ্র হওয়া উচিত, ধর্ম বর্ণ নির্বিশেষে। আপনাদের সবার প্রতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি দয়া প্রদর্শন করা উচিত, কারণ এটি কোরআনের শিক্ষা। কোরআন শরীফে আছে যে তারা খোদার ভালোবাসায় মানুষকে খাবার খাওয়ায়, খোদার ভালোবাসা মানুষকে দরিদ্র, ইয়েতীম এবং মিসকিনদের খাইয়ে থাকে। ৭৬ নম্বর সূরার ৯ নম্বর আয়াত এটি। কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় হযরত মুসা ইসলাম বলেছেন যে প্রকৃত বিশ্বাসী সত্যিকার মোমেন শুধু নিজের লোকদেরই সাহায্য করে না, বরং সব অভাবে লোকদের সাহায্য দিয়ে থাকে, সাহায্য করে থাকে। বন্দী এবং অপরাধী যারা আছে তাদের বেশিরভাগই অবিশ্বাসী, নাস্তিক, কিন্তু আল্লাহ তাআলাও তাদের অধিকার প্রদানের শিক্ষা দেয়, তাদের চাহিদা পূরণের শিক্ষা দেয়। এই দৃষ্টিকোণ থেকে হযরত মসিহ ইসলাম আরও বলেছেন যে তাই ইসলামের দয়ার গণ্ডিকে সব মানুষ পর্যন্ত বিস্তৃত করো। তাই আমার দৃষ্টিতে সত্যিকার নৈতিক শিক্ষা যা এটি শুধু ইসলামের শিক্ষা। ইসলামের মৌলিক শিক্ষা হলো মানব সেবা, আর এটি কোরআনের একটা মৌলিক দাবি। সারা জীবন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষার উপর আমল করেছেন। তার হৃদয় সবসময়
সকল দরিদ্র দুর্বল অসহায়কে সাহায্যের জন্য প্রস্তুত থাকতো। তারা মুসলমান হোক বা খ্রিস্টান হোক বা ইহুদি হোক বা নাস্তিক হোক বা অন্য যে কোনো ধর্মের এই অনুসারী হোক না কেন, এই যুগে মানুষকে নিঃস্বার্থভাবে সেবা দেওয়ার জন্য এবং মানুষের খেদমত করার জন্য আল্লাহ তাআলা মসিহ মউদকে পাঠিয়েছেন। আর এই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই হিউম্যানিটি ফার্স্টের জন্ম হয়েছে। হযরত মসিহ মউদ আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত হওয়ার যারা দাবি করে, প্রত্যেক এমন আহমদীর মানব এই অসাধারণ শিক্ষার উপর আমল করার চেষ্টা করা উচিত, আর মানুষের দুঃখ কষ্ট দূরীভূত করার জন্য নিঃস্বার্থভাবে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। এই দায়িত্বের বিষয়ে আলোকপাত করে মসিহ ইসলাম বলেন, সবচেয়ে বিপজ্জনক এবং কঠিন চ্যালেঞ্জ হলো মানুষের অধিকার প্রদান করা। সবচেয়ে কঠিন দায়িত্ব এটি। মানুষের অধিকার প্রদান খুবই কঠিন একটি দায়িত্ব, কেননা এটি একটি পরীক্ষা। আর এই পরীক্ষার মানুষ সবসময় সম্মুখীন থাকে। আর এই পরীক্ষা সবসময় মানুষ সবসময় এই পরীক্ষায় ভিতর থাকে যে সে কি মানুষের সেবা করছে নাকি করছে না, বা এই পরীক্ষায় পাশ করে কিনা। তিনি বলছেন যে তাই প্রত্যেক ব্যক্তির খুব সাবধানে এক্ষেত্রে আচরণ করা উচিত। কোনো পদক্ষেপ এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে গিয়ে তার খুব সাবধান থাকা উচিত। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মানুষকে ভালোবাসা এবং তার প্রতি এবং অন্যদের প্রতি দয়া প্রদর্শন করা এটি অনেক বড় একটি ইবাদত, আল্লাহ তাআলার অনেক বড় একটি ইবাদত। আর খোদার নৈকট্য এবং নৈকট্য লাভের অসাধারণ একটি মাধ্যম। আরেক জায়গায় হযরত মসিহ ইসলাম এই বিষয়ে আরো বিস্তারিত আলোকপাত করেছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা বারবার বলেছেন যে রং, ধর্ম, বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল মানুষের প্রতি তোমার দয়াদ্র হওয়া উচিত। আল্লাহ তাআলা ক্ষুধার্তদের খাওয়ানোর নির্দেশ দেন, যারা বন্দি দশায় রয়েছে তাদের মুক্ত করার শিক্ষা দেন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ মুক্ত করার দায়িত্ব তোমাদের। আর মানব জাতির প্রতি তোমাদের যে দায়িত্ব আছে সত্যিকার অর্থে পালন করা উচিত। এই শিক্ষাগুলোর মূল পবিত্র কোরআনে গ্রথিত এবং প্রথিত। আর এর পূর্ণ এবং সম্পূর্ণ বহিঃপ্রকাশ আমরা দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। তাই হিউম্যানিটি ফার্স্ট ভিন্ন ধরনের কোনো দাতব্য প্রতিষ্ঠান নয় বা নতুন কোনো দাতব্য প্রতিষ্ঠান নয়, বরং এর মিশন এবং লক্ষ্য আল্লাহর শিক্ষার মাঝে এর মূল গ্রথিত এবং প্রথিত, এবং মুহাম্মদ ইসলামের সুন্নতে এর মূল নিহিত, এবং মসিহ মউদের শিক্ষা এর মূল গ্রথিত। বিভিন্ন জাগতিক দাতব্য প্রতিষ্ঠানের মতো এটি নয়, বরং হিউম্যানিটি ফার্স্ট কেবল হিউম্যানিটি ফার্স্ট কোনো স্বীকৃতির জন্য কাজ করে না, মানুষের স্বীকৃতির জন্য কাজ করে না, বরং এর প্রতিটি কাজ, প্রতিটি সেবা আল্লাহ তাআলার প্রতি আত্মনিবেদনের চেতনা থেকে উদ্ভূত। আর তার সৃষ্টির যে ক্ষত এবং ব্যথা বেদনা সেটি নিরাময় দূরীভূত করার ভিতরে এর ভিত্তি। এছাড়া সবসময় স্মরণ রাখবেন, যদি হিউম্যানিটি ফার্স্ট জামাতের সাথে দৃঢ়ভাবে সম্পৃক্ত না থাকে, সংশ্লিষ্ট না থাকে, তাহলে অন্যান্য দাতব্য প্রতিষ্ঠানের সাথে এর কোনো পার্থক্য থাকবে না। কয়েক বছর পূর্বে হিউম্যানিটি ফার্স্টের কর্মকর্তাদের একটা মতামত সামনে এসেছিল যে হিউম্যানিটি ফার্স্ট জামাত থেকে সম্পূর্ণ ভিন্ন একটি প্রতিষ্ঠান। বাস্তবতা হলো যে, আর যেটি স্থায়ী কথা, এটি হলো হিউম্যানিটি ফার্স্ট জামাতের সাথে, আর জামাতের সাথে সম্পৃক্ত থাকা এটি এর জন্য সম্মানের কারণ। তাই কখনো আর জামাতের সাথে আপনাদের সম্পর্ক ছিন্ন করবেন না, মসিহ মউদের জামাতের সাথে কখনো সম্পর্ক ছিন্ন করবেন, কারণ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য
একটি, তা হলো মানবতার সেবা করা। রং রং ধর্ম নির্বিশেষে মানবতার সেবাই হলো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি বললাম এই উদ্দেশ্যেই খলিফা রাবে হিউম্যানিটি ফার্স্ট প্রতিষ্ঠা করেছেন। তাই আপনাদের মনে কোনো প্রকার এ বিষয়ে ভুল ধারণা থাকা উচিত নয়। তাই যতদিন জামাতের সাথে আপনারা সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট থাকবেন আর খেলাফতের যতদিন দিক নির্দেশনা নিতে থাকবেন, আপনাদের কাজ এবং প্রচেষ্টা আশিসমণ্ডিত হতে থাকবে ইনশাল্লাহ। অসাধারণ মাইল ফলক, হিউম্যানিটি ফার্স্ট অনেক মাইল ফলক অতিক্রম করেছে। গত 30 বছর হিউম্যানিটি ফার্স্ট অনেক উন্নতি করেছে। একেবারে সাদামাটা সূচনা থেকে এই পর্যায়ে আপনারা পৌঁছেছেন। প্রাথমিকভাবে হিউম্যানিটি ফার্স্টের মূল বাজেট ছিল মাত্র কয়েক হাজার পাউন্ড বা কয়েক হাজার ডলার, বা কিছুদিন পর কয়েক লক্ষ পাউন্ডে গিয়ে পৌঁছে এর বাজেট। এর প্রাথমিক প্রজেক্ট এই কারণে খুবই প্রারম্ভিক এবং সীমিত আর সামান্য ছিল, কিন্তু আজকে 3 দশক পর হিউম্যানিটি ফার্স্ট এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে এর বার্ষিক বাজেট কোটি কোটি পাউন্ডে গিয়ে পৌঁছেছে। সত্যিকার অর্থে অনেক হিউম্যানিটি ফার্স্ট, অনেক দেশে হিউম্যানিটি ফার্স্ট একক কোনো দেশের বাজেট কয়েক লক্ষে গিয়ে পৌঁছেছে। এটি শুধু খোদা তাআলার কৃপায় হয়েছে। একইভাবে হিউম্যানিটি ফার্স্টের বাজেট এবং যে উৎস পৃথিবীর অন্যান্য দাতব্য প্রতিষ্ঠান থেকে অনেক কম, অনেক সীমিত, অনেক অল্প। তা সত্ত্বেও আপনারা সবাই সাক্ষী যে আল্লাহ তাআলা অসাধারণভাবে আপনাদের হিউম্যানিটি ফার্স্টের কর্মকাণ্ডকে অসাধারণভাবে আশীষমণ্ডিত করেছেন। এর কারণ হলো যারা হিউম্যানিটি ফার্স্টের কর্মী এবং সেবক, তারা খোদার সন্তুষ্টির জন্য কাজ করে থাকে এবং তারা মহানবী ঈসা ইসলামের দোয়ার উত্তরাধিকারী হওয়া আর মসিমদের দোয়ার উত্তরাধিকারী হতে চায়। সব অনেক বড় বড় এবং বড় বড় দাতব্য প্রতিষ্ঠান জিজ্ঞেস করে যে হিউম্যানিটি ফার্স্ট কিভাবে এত বড় বড় কাজ করছে, বা অনেক সময় তারা জিজ্ঞেস করে যে আমরা কোনো কোনো কঠিন জায়গায় কিভাবে পৌঁছে যাই যেখানে অন্যরা পৌঁছতে পারে না, অথচ তারা তাদের বাজেট কোটি কোটি পাউন্ড আর তাদের আর্থিক উৎস অনেক বেশি। মনে রাখবেন, সব সাফল্য আল্লাহ তাআলার অসাধারণ দয়াতে থেকে উৎসারিত হয়, আর আপনাদের পেছনে যুগ খলিফার দোয়া রয়েছে, আর সারা পৃথিবীর কোটি কোটি আহমদের দোয়া আপনাদের পেছনে আছে। তাই যতদিন হিউম্যানিটি ফার্স্ট খেলাফতের পরামর্শ নেবে, দিক নির্দেশনা নেবে আর অন্যদের সেবা করবে শুধু মানব খোদা তাআলার সন্তুষ্টির জন্য, ততদিন হিউম্যানিটি ফার্স্ট উন্নতি করতে থাকবে, এগিয়ে যাবে। আমার কাছে হিউম্যানিটি ফার্স্টের চেয়ারম্যান যে রিপোর্ট পাঠিয়েছেন, সেই রিপোর্ট থেকে এটি স্পষ্ট যে হিউম্যানিটি ফার্স্ট পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে সেবা দিচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য মানবসেবামূলক দিকে তারা খেতাব করছে। এদের ত্রাণ টিম পৃথিবীর বিভিন্ন কঠিন জায়গায় অসাধারণ কাজ করছে। স্থায়ী বিভিন্ন প্রজেক্টের জন্য কাজ হচ্ছে, যেমন হাসপাতাল নির্মাণ, স্কুল নির্মাণ, এতিমখানা নির্মাণ আর পরিষ্কার পানীয় জলের ব্যবস্থা করা। এই সমস্ত প্রচেষ্টার অসাধারণ ফলাফল সামনে আসছে, যা জীবনের মানকে অসাধারণভাবে উন্নীত করছে। হিউম্যানিটি ফার্স্টের যে সমস্ত দেশে হিউম্যানিটি ফার্স্ট আছে, প্রতিটি দেশ এমন প্রচেষ্টা এবং কার্যক্রমে অংশ নিয়েছে। যদিও যুক্তরাজ্য, জার্মানি, কানাডা এবং আমেরিকা অসাধারণ অবদান রাখছে আর্থিকভাবে বিগত বছরগুলোতে।
2018 সনে হিউম্যানিটি ফার্স্ট গুয়াটেমালাতে খুবই উন্নত মানের একটা হাসপাতাল নির্মাণ করেছে, যেটি এখন সম্প্রসারিত হচ্ছে। আর অনেক বড় হাসপাতালের একটি প্রজেক্ট আইভরি কোস্টেও সমাপ্তির পথে। আর ইট আর সিমেন্টের কাঠামোর ঊর্ধ্বে একটি জিনিস রয়েছে, তা হলো দয়াদ্র হৃদয়, যা এইসব জায়গায় খেদমত করছে, যেমন ডাক্তার, নার্স এবং ভলান্টিয়ার অসাধারণভাবে কাজ করছে। তাই আমি নিশ্চিত যে আপনারা হাসপাতালকে বিভিন্ন অসাধারণ আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত করবেন। ডাক্তার এবং নার্সেরাও শুধু যোগ্যই হবে না, বরং একই সাথে মানব সেবার চেতনায়ও তাদের হৃদয় সমৃদ্ধ থাকবে। উদ্দেশ্য থাকবে মানুষের দুঃখ কষ্ট দূরীভূত করা। তো আমি বিশ্বাস করি যে আপনাদের যত্ন, আপনাদের দয়া, ভালোবাসা এবং আত্মনিবেদন আমাদের হাসপাতাল এবং ক্লিনিকে যা আপনারা প্রদর্শন করেন, এগুলো অতুলনীয়, এগুলো অনন্য। যদি আমার কথা ভুল হয়, আর এটি যদি সবসময় আপনাদের উদ্দেশ্য না হয়, তাহলে হিউম্যানিটি ফার্স্ট ম্যানেজমেন্টের এইদিকে তাৎক্ষণিকভাবে দৃষ্টি দিতে হবে, আমার কথা যদি ভুল হয়। দুটো বড় হাসপাতাল প্রজেক্ট, যেখানে কোটি কোটি টাকা খরচ হয়েছে, আর সেখানে হিউম্যানিটি ফার্স্ট সব জায়গায় এগুলো এই ধরনের হাসপাতাল হয়তো বানাতে পারবে না। তাই আপনাদের কৌশলগতভাবে নিজেদের রিসোর্সকে ব্যবহার করা উচিত, যেন আপনারা ভালো সেবা দিতে পারেন। ছোট ছোট হাসপাতাল আপনাদের লক্ষ্য হওয়া উচিত, ক্লিনিক আপনার উদ্দেশ্য হওয়া উচিত, লক্ষ্য হওয়া উচিত। এটি বড় হাসপাতাল বানানো থেকে এক্ষেত্রে খরচ অনেক কম হবে। এই কৌশল এটি বেশি লোককে সেবা দিতে পারবে, আর রোগীরা প্রাথমিক চিকিৎসার সেখানে সুযোগ পাবে স্থানীয়ভাবে। আর এরপর তাদেরকে বড় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো যেতে পারে, রেফার করা যেতে পারে। যেমন আইভরি কোস্টে ছোট ছোট ক্লিনিক নতুন হাসপাতালের আশেপাশে নির্মাণ করা যেতে পারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। যদি প্রয়োজন হয়, রোগীদেরকে প্রধান হাসপাতালে পাঠানো যেতে পারে। তাই মনে করবেন না যে আপনারা দুটো অনেক বড় বড় হাসপাতাল নির্মাণ করেছেন, আর এটি এখন যদি ছোট হাসপাতাল নির্মাণ করেন, তাহলে এটি আপনাদের মানেতে নিচে নেমে যাবে, এমন নয়। আমাদেরকে ইনডোর মেডিকেল সুযোগ সুবিধা আমরা দিচ্ছি। 8-10টি হাসপাতালের বেডের হাসপাতাল, তারা 8-10 বেড বিশিষ্ট হাসপাতাল স্থানীয় লোকদের চিকিৎসা দিচ্ছে এবং ভালো ফিডব্যাক পাচ্ছি আমরা। উন্নয়নশীল দেশে মানুষ মারা যায় কেননা এমন মৌলিক চিকিৎসা সুযোগ তারা প্রাথমিকভাবে পায় না। তাই আমি আবার বলবো যে হিউম্যানিটি ফার্স্টের এমন ছোট ছোট ক্লিনিক এবং ছোট হাসপাতাল নির্মাণ করা উচিত বিভিন্ন দেশে। আল্লাহ তাআলার কৃপায় হিউম্যানিটি ফার্স্ট আরও অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এর পিছনে কাজ করছে। হিউম্যানিটি ফার্স্ট জার্মানি আফ্রিকায় এতিমখানা নির্মাণ করেছে, যাতে অনেক এমন দুর্বল বিপদগ্রস্ত শিশুদের সাহায্য দিয়ে যাচ্ছে। এছাড়া বেশ কয়েকটি দেশে হিউম্যানিটি ফার্স্ট আই ক্লিনিক এবং ক্যাম্প পরিচালনা করছে। গিফট অফ সাইট পরিকল্পনার অধীনে হাজার হাজার মানুষের সেখানে দেখাশোনা করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামের পাশাপাশি হিউম্যানিটি ফার্স্ট তাৎক্ষণিক চাহিদা পূরণের দিকেও মনোযোগ দিতে হয় বিভিন্ন অঞ্চলের। তো এভাবে আল্লাহ তাআলার ফজলে গত 2 বছরে গাজার যে সাধারণ বিপর্যয় সম্মুখীন হয়েছে
ফিলিস্তিনিরা। হিউম্যানিটি ফার্স্ট অসাধারণ সেবা দিয়েছে এবং অসাধারণ বিপজ্জনক পরিস্থিতিতে তারা সেখানে মানব সেবা দিয়েছে। সত্যিকার অর্থে স্থানীয় হিউম্যানিটি ফার্স্ট টিমই গাজায় বিশেষভাবে আমাদের ধন্যবাদ, তারা ধন্যবাদের দাবি রাখে। অসাধারণ সাহস, আত্মমর্যাদা এবং নিজেদের আরামের প্রতি ভ্রুক্ষেপ না করে তারা নিঃস্বার্থভাবে স্থানীয় লোকদের সেবা করেছে। তাদের এর পিছনে একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল দয়া এবং ভালোবাসা প্রদর্শন করা, যা ইসলামী শিক্ষার মূল মন্ত্র। আল্লাহ তাআলা তাদের সবাইকে পুরস্কৃত করুন, সবাইকে আল্লাহ তাআলা নিরাপত্তার বেষ্টনীতে স্থান দিন। সাম্প্রতিক সংঘর্ষে আমি দেখেছি যে কিভাবে হিউম্যানিটি ফার্স্টের কিছু কর্মী গাজায় দৈহিক দিক থেকে তারা দুর্বল হয়ে গেছে সেবা করতে করতে। তারা অন্যের আরামের জন্য নিজেদেরকে হুমকির মুখে ঠেলে দিয়েছে, কিন্তু তারা কখনো একবারও নিজেদের দায়িত্ব থেকে তারা অব্যাহতি নেননি। এর ফলে এর মাধ্যমে তারা সেখানে খাবার পানীয় সরবরাহ করেছেন এবং আশ্রয়স্থল সরবরাহ করেছেন। হাজার হাজার মানুষকে তারা সেখানে সাহায্য করেছেন। সেখানে প্রতিটি পয়সা কর্মক্ষেত্রে অভাবী লোকদের পেছনে খরচ হয়েছে। সত্যিকার অর্থে অন্যান্য অপরিচিত দাতব্য প্রতিষ্ঠান এবং চ্যারিটি হিউম্যানিটি ফার্স্টের কাজকে সেখানে সাধুবাদ জানিয়েছে। ইউএন বিভিন্ন এজেন্সিও এটি স্বীকার করতে বাধ্য হবে যদি তারা সৎ হয় এবং অনেস্ট হয়। হিউম্যানিটি ফার্স্টে ইউকে মহিলা টিমও অসাধারণ কাজ করছে, মাশাআল্লাহ। তারা সম্প্রতি অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে। আমি আশা করি পৃথিবীর অন্যান্য দেশে যে হিউম্যানিটি ফার্স্টের মহিলারা কাজ করছে তারাও আত্মনিবেদনের প্রেরণা চেতনা নিয়ে কাজ করছে। আল্লাহ তাদের সবাইকে আশীষ মণ্ডিত করুন, তাদের সেবা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে, এটি আমার আশা। তাই এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাআলার কৃপায় হিউম্যানিটি ফার্স্টের সারা বিশ্বের যে কর্মগণ্ডি ক্রমশ বিস্তৃত হচ্ছে, নিঃসন্দেহে বিস্তৃত হচ্ছে। যে বাজেট একসময় হাজার হাজার পাউন্ড ছিল মাত্র, এখন সেটি কোটি কোটিতে উপনীত হয়েছে আর ইনশাল্লাহ একদিন এটি বিলিয়নে গিয়ে পৌঁছবে। কিন্তু অর্থনৈতিক দিকটা এক পাশে রেখে যা বলবো তাহলে হিউম্যানিটি ফার্স্টের সব কর্মীদের জন্য আবশ্যক হলো সবসময় অসাধারণ মানব সেবার প্রেরণা তাদের মাঝে থাকতে হবে। মানব সেবা এটি কোনো দুর্বল বা এটি সামান্য কোনো লক্ষ্য নয় যে একদিন করলাম পরের দিন করলাম না, বরং এটি সারা জীবনের একটা চ্যালেঞ্জ। এটি স্থায়ীভাবে আমাদের অবিচলতার সাথে করে যেতে হবে। তাই কয়েকদিন কাজ করলেন আবার ক্লান্ত হয়ে গেলেন এবং অন্য কাজ আরম্ভ করে দেবেন এমন নয়। এছাড়া জীবনের প্রতিটি মোড়ে আল্লাহ তাআলার সাহায্য আপনাদেরকে চাইতে হবে। আপনাদের সব কাজ অতি বিনয়ের সাথে এবং দোয়ার সাথে করে যেতে হবে। জাগতিক প্রশংসার মুখাপেক্ষি বা ভোকা হবেন না আপনারা, বরং আপনাদের একমাত্র প্রেরণা এবং উদ্দেশ্য হওয়া উচিত খোদা তাআলার নৈকট্য অর্জন করা, সর্বোচ্চ আল্লাহর নৈকট্য অর্জন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং মুসলিম ইসলামের শিক্ষা অনুসরণ আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। তো আপনারা 30 বছর সেবা করছেন, তাই আপনারা এখন আত্মপ্রসাদ নিয়ে বসে যাবেন না, বসে যাওয়ার সময় নেই, বরং সবসময় এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখুন। এখনই পরবর্তী 3 দশকের পরিকল্পনা করতে হবে। এখনই একটা ভবিষ্যতের স্পষ্ট রূপরেখা এবং লক্ষ্য আপনাদের থাকতে হবে কাজের। এখন হিউম্যানিটি ফার্স্টের পরবর্তী পরিকল্পনা করতে হবে পরবর্তী স্তরে পৌঁছার। আপনাদের লক্ষ্য যা হওয়া উচিত, অর্থাৎ হিউম্যানিটি ফার্স্টের যে মানব সেবা ক্রমাগতভাবেই বৃদ্ধি নয়, বরং
অসাধারণ গতিতে আপনাদের কর্ম পরিকল্পনা বৃদ্ধি পাওয়া উচিত, সম্প্রসারিত হওয়া উচিত। কেবল তবেই এই এই লক্ষ্য আপনারা অর্জন করতে পারবেন। বক্তৃতা শেষ করার আগে আমি বলতে চাই যে যেই পৃথিবীর অস্থিতিশীল অবস্থা, সেই অবস্থা আপনাদের সামনে আছে। এটি বলা অত্যুক্তি হবে না যে বিশ্বের অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা অত্যন্ত অনিশ্চিত এবং একেবারেই ভঙ্গুর। সংঘর্ষ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ছে। আমি অনেকবার বলেছি যে আমার আশঙ্কা হলো যে আমরা ধ্বংসাত্মক বিশ্বযুদ্ধের দিকে বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি। যখন এই যুদ্ধ হবে তখন বিভিন্ন রিসোর্স একেবারেই সীমিত হয়ে যাবে। টাকা বা বিভিন্ন মূল্যবান জিনিসের তখন কোনো মূল্যই থাকবে না। তাই হিউম্যানিটি ফার্স্টের খুবই ভালো একটা পরিকল্পনা হাতে নিতে হবে যে কিভাবে যারা যুদ্ধাঞ্চলে এবং প্রভাবিত অঞ্চলে কিভাবে মানুষকে সাহায্য করা যায়। আপনাদের ত্রাণ সরবরাহকারী টিমের অভিজ্ঞতা থাকতে হবে এবং বিভিন্ন সুনামি আর ভূমিকম্প আর বন্যার যে আপনাদের যে ত্রাণ টিমের অভিজ্ঞতা রয়েছে, যুদ্ধের সময় যে পরিস্থিতি আসবে সেটি সম্পূর্ণভাবে এগুলো থেকে ভিন্ন হবে। এটি অসাধারণ এক চ্যালেঞ্জ এবং জটিল চ্যালেঞ্জ আপনাদের সামনে নিয়ে আসবে, যা আপনারা পূর্বে কখনো দেখেননি। এই অসাধারণ চ্যালেঞ্জের আপনারা মুখোমুখি হবেন যদি যুদ্ধ হয়। বরং বলা যায় হতে পারে হিউম্যানিটি ফার্স্ট নিজের কর্মীরাও হয়তো মারা যেতে পারে বা আহত হতে পারে তাদের দায়িত্ব পালনের সময়। তাই আপনাদের খুব সুন্দরভাবে পরিকল্পনা হাতে নিতে হবে এবং টিমকে প্রস্তুত করতে হবে যেন তারা যথাসাধ্য প্রস্তুতি নিতে পারে। আপনাদের বিশেষ দিক চিহ্নিত করতে হবে যেখানে হিউম্যানিটি ফার্স্টের জন্য সবকিছু সরবরাহ করা সম্ভব হবে না। আপনাদের লক্ষ্য থাকতে হবে জীবন রক্ষা এবং মানুষের কষ্ট দূরীভূত করা। এটি আপনাদের লক্ষ্য হওয়া উচিত। আমি জানি কিছু কন্টিনজেন্সি পরিকল্পনা ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে, কিন্তু এগুলোকে আপনারা পুনর্নিরীক্ষণ করুন, আবার রিভিউ করুন। ভয়াবহ সংকটের সময় স্বার্থপররা নিজেদেরই হেফাজতের কথা নিয়ে চিন্তা করে, অন্যদেরকে ভুলে যায়। কিন্তু হিউম্যানিটি ফার্স্টের কর্মী হিসাবে সবসময় আপনাদের স্বার্থ এবং লক্ষ্য ভুলে গিয়ে অন্যদের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এই কয়েকটি কথার পর আমি দোয়া করব আল্লাহ তাআলা আপনাদের প্রতিটি আন্তরিক অবদান, কোরবানি, চেষ্টা আল্লাহ তাআলা গ্রহণ করুন, যা আপনারা গত 30 বছর ধরে দিয়ে আসছেন। হিউম্যানিটি ফার্স্টের সব কর্মী যারা যেখানেই থাকুক না কেন, তারা যেন সত্যিকার আত্মনিবেদনের চেতনা নিয়ে সেবা দিতে পারে। আর হিউম্যানিটি ফার্স্ট যেন সবসময় যে মহান লক্ষ্য এবং উদ্দেশ্যে হিউম্যানিটি ফার্স্ট জন্ম হয়েছে, সেই লক্ষ্য যেন তারা সামনে রাখতে পারে। আল্লাহ তাআলা হিউম্যানিটি ফার্স্টকে আশার আলোকবর্তিকা হিসাবে কাজ করার তৌফিক দেন। আমিন। এখন আমার সাথে দোয়ায় যোগ দিন। আমিন।